তো সামনেই পুজো আর আমরা চলে এসেছি পার্লারে। তো এ দেখো, আর এখন দেখো সব লাইনে বসে আছে আর আমরা এখন বসলাম এখানে। তো এক এক করে হবে। আর আমি হেয়ার কাট করব, তো আমাকে ওয়াশ করিয়ে দিয়েছে। তো এইভাবে তাওয়াল দিয়ে, আর এদিকে বোন হচ্ছে স্মুথনিং করবে, ওকে এদিকে সব ক্লিপ ক্লিপ লাগাচ্ছে। তো এখন আমাকে অনেকক্ষণই বসে থাকতে হবে। তো এ দেখো, এদিকে আমি টাওয়ালটা খুলে ফেলেছি আর এদিকে ওকে ক্রিম লাগাচ্ছে। যাই হোক, আমার এত ধৈর্য নেই, এই জন্য আমি আর করলাম না। ভেবেছিলাম এবছরে আমি স্মুথনিংটা করব, কিন্তু আমি এবছর করতে পারলাম না। তো দেখি পরের বছর চেষ্টা আছে করার। আর এদিকে দেখো আস্তে আস্তে সব ভিড় হচ্ছে, সব লাইনে বসে আছে এক এক করে। এখনও আমার হেয়ার কাট হয়নি। সেদিন সবাই দেখছিলাম স্মুথনিং, কেউ স্ট্রেটনিং এগুলো করছিল, বাট আমারও ইচ্ছা করছিল খুব করতে। তো ইচ্ছে থাকলেও উপায় নেই যেটাকে বলে, কারণ আমারও সেই অবস্থা। আমারও ইচ্ছে আছে কিন্তু উপায় নেই, কারণ আমি চুল ছেড়ে একদম থাকতে পারবো না। আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো যেহেতু দুপুরবেলা। আর সেদিনকে পাশেই বিরিয়ানির দোকান, তো বিরিয়ানি হাউসে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। তো এ দেখো, এদিকে আমাদের বিরিয়ানিটাও দিয়ে দিয়েছে। আমি আর বোন এসেছি এখানে বিরিয়ানি খাচ্ছি। এদিকে মা বারবার ফোন করে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে কিছু খেয়েছিস কি না। তো মাকে বললাম যে এরকম একটু লেট হবে, কারণ বোন মানে আমার বোন চুলের স্মুথনিং করছে। তো আবার আমরা চলে এসেছি খেয়ে দিয়ে। আর মেয়েদের তো পার্লারে যাওয়া মানে হাতে অনেকটা টাইম নিয়ে যাওয়া। তো আবার এদিকে দেখো, ওর চুলে এখন সব লেয়ার করে নিচ্ছে, ছোট ছোট করে চুল নিয়ে, অল্প অল্প করে চুল নিয়ে। আর পুজো মানেই তো একটু সাজগোজ, সবাই একটা টাইমই পার্লারে বেশিরভাগ যায়। দেখো এদিকে সবাই, কেউ কালার করছে, কেউ স্মুথনিং, কেউ স্ট্রেটনিং। আর আস্তে আস্তে দেখো এদিকে প্রচুর ভিড় হচ্ছে। এদিকে দুজন স্কুল থেকে এসছে, ওরাও যাই হোক চুলে কিছু করাচ্ছিল। তো এদিকে আমরা বসে আছি, এরা এর পাশে এরাও বোন বোন আর একটা দিদি এসছে, দিদিটা পাশে হয়তো স্ট্রেটনিং বা স্মুথনিং কিছু করবে। আর এদিকে দেখো একজন মানে এসে কালার, পুরো হেয়ারে কালার করবে। তো এদিকে আমার বোনের হেয়ারটা দেখো, এই দেখো ওর হেয়ারটা কমপ্লিট হলো সবে। তখন বাজে প্রায় 6:30। আর আমার ওই অনেক ইচ্ছা করছিল করার, ভাবলাম করে নিই একবার, ভাবছি না করব না। তো ভাবলাম পরেই করব। আর অবশেষে এখন আমার হেয়ারটা কাটতে বসলাম। তো সারাদিন বসার পরে এতক্ষণ পর আমি আমার হেয়ারটা কাটতে বসলাম। তো চলো, আর আমি কি কাট দেবো পুরোটাই তোমরা দেখো ভিডিওতে। যাই হোক, এর আগে আমি একটা পার্লারে কেটেছিলাম, আমি নাম করব না। তো এত বিচ্ছিরি চুল কেটে দিয়েছিল, তো আমি একদম মানে একদম পছন্দ হয়নি। পুজোতে পুরো পুরো পুজোটাই আমাকে চুল বেঁধে ঘুরতে হয়েছিল। তো এর আগের বছর আমি চুল এখান থেকেই কেটেছি। এটা ফ্যাশন জোন, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও ফ্যাশন জোনে গিয়ে মানে চুল স্পা, স্মুথনিং, স্ট্রেটনিং যা করবে, মানে যাবতীয় যা আছে তোমরা ওখানে ভালোভাবে ট্রিটমেন্ট পাবে, তো করতে পারো। খুব ভালো, আর ব্যবহারগুলোও খুব ভালো। তো এখন আমরা দেখো, আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাব এখন। তো আর তোমরা জানিও আমার হেয়ারটা কেমন লাগছে। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আমরা এখন বাড়ি চলে এসেছি, আমরা এখন বাড়ি চলে আসলাম। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, তো আমি এখন রাতের খাবারটা খেয়ে নেব। তো চলো আমি খেয়ে নিই, আর তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখাবো। চলো, টাটা।